রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেল। আপনাদের এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো শীতকালে গোপাল সোনার দুপুরে স্নান সেবা, সাজসজ্জা ও ভোজন। স্নান করানোর আগে আমি গোপাল সোনার পোশাকগুলো খুলে দিয়ে ওকে একটু রোদে বসিয়ে রেখেছি। আর এখানে আমি একটা বোতলে জল রোদে বসিয়ে রেখেছি, গরম হওয়ার জন্য এই জলেই ওকে স্নান করাবো। আর এখন তো খুব ঠান্ডা পড়েছে, তাই ওকে মধু মাখিয়ে আগে মালিশ করব, তারপর স্নান করাবো। এখন ওকে ওর দোলনা থেকে নামিয়ে নিলাম। তারপর ওর গলার হারটা আমি খুলে রেখে দিচ্ছি। এবারে আমি আমার হাতে একটু মধু ঢেলে নিচ্ছি, আর এই মধু নিয়েই আমি ওর সারা গায়ে ভালো করে মালিশ করে নেব। এখন রোদে বসিয়ে রাখা জলটা আমি ঘটিতে ঢেলে নিলাম। ওই জলে দিয়ে দিলাম তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, কিছু ফুলের পাপড়ি, গোলাপ জল আর অগরু। তারপর গোপাল সোনাকে তার স্নানের পাত্রে বসিয়ে দিলাম। এবারে ঘটির জলটা দিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছে। স্নান হয়ে যেতেই তাড়াতাড়ি জল থেকে তুলে নিয়ে ওর গা হাত পা আমি ভালো করে মুছিয়ে দিচ্ছি। এখন আমি ওর বসার আসন পাতিয়ে দিয়ে ওই আসনে ওকে বসিয়ে দিলাম। তারপর এই ছোট্ট প্যান্টটা ওকে পরিয়ে দিলাম, আর উল দিয়ে তৈরি এই শীতের জামাটাও আমি ওকে পরিয়ে দিচ্ছি। আমার মা গোপাল সোনার জন্য এই জামাটা শীতকালে পরার জন্য বানিয়েছে। এখন ওর গয়নাগুলো ওকে পরিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর এই উলের তৈরি টুপিটাও আমার মা গোপাল সোনার জন্য বানিয়েছে। এবারে ওর হাতে তুলসী পাতা আর পায়ে ফুল, কপালে চন্দনের টিকা লাগিয়ে দিলাম। আর গায়ে সুগন্ধি তেলও লাগিয়ে দিলাম। দেখো আমার গোপাল সোনাকে কত মিষ্টি দেখাচ্ছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। এখন আমি আয়না দিয়ে দেখিয়ে দিচ্ছি ওর এই মিষ্টি সাজটা নিজের পছন্দ হয়েছে কিনা। এবারে গোপাল সোনার সামনে ওর ভোগগুলো আমি সাজিয়ে দিলাম। আজ মা ওর জন্য সুজির উপমা বানিয়েছে। সঙ্গে ভোগে আরও দেওয়া হয়েছে পপকর্ন, বাদাম ভাজা, কলা ও পানি ফল। সঙ্গে দেওয়া হয়েছে গ্লাসে জল। ভোগের উপরে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। ভোগ নিবেদন করার আগে আমি প্রদীপ ঘুরিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করে নিলাম। এখন ভোগগুলো আমি ওকে একটু একটু করে খাইয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।